নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা যে ভূগোলের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, প্রথমে আমরা যে প্রশ্নগুলি সমাধান করব সেটি হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যেহেতু নমুনা প্রশ্নপত্র আছে সেগুলি আমরা সমাধান করে নেব। তো দেখো বন্ধুরা, প্রথমে একের দাগে প্রশ্নে বলা হয়েছে গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। গ্রস্ত উপত্যকা দেখা যায় তাহলে কোথায়? স্তূপ পর্বতে দেখা যায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, জলপ্রপাত নদীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়। পরে যে প্রশ্নটি আছে দেখো, গ্রানাইট এটা চুনাপাথর শিলাস্তর দেখা যায়। পরে যেটা প্রশ্ন আছে দেখো, আফ্রিকার উত্তর দিকে সাহারা মরুভূমি অবস্থিত। পরে যে প্রশ্নটি আছে দেখো, কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। দুয়ের দাগে বলছে দেখো, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। একের প্রশ্নটি আছে, ভারতের একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখো। তো একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হবে আরাবল্লী পর্বত। 2 নম্বরে যে প্রশ্নটি আছে, নদীর শাখা নদী সাধারণত কোন প্রবাহে দেখা যায়? তো নদীর শাখা নদী সাধারণত নিম্ন প্রবাহে, নদীর 3টি প্রবাহে উচ্চ, মধ্য এবং নিম্ন, সেটি নিম্ন প্রবাহে দেখা যায়। 3 নম্বরে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা হয়েছে কি, মাটি সৃষ্টির একটি উপাদানের নাম লেখো। মাটি সৃষ্টির একটি উপাদান হচ্ছে আদি শিলা। পরে দেখো 4 নম্বরে যে প্রশ্নটি আছে, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট কিলিমাঞ্জারো, যার উচ্চতা হচ্ছে 5895 মিটার। 5 নম্বরে হচ্ছে, গ্রস্ত উপত্যকা আফ্রিকার কোন দিকে দেখা যায়? গ্রস্ত উপত্যকা আফ্রিকার পূর্ব দিকে দেখা যায়। তো দেখো বন্ধুরা, আমরা যে 1 মার্কের যে প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নগুলির সমাধান করে দেওয়া আছে এবং প্রত্যেকটি উত্তর একেবারে সঠিক। তো দেখো কী হয়েছে, মডেল কোশ্চেন পেপার 1-এ যেটা আছে, তো দেখো এখানে কি বলা হয়েছে, তোমার শহর কলকাতা পলি সমভূমির অন্তর্ভুক্ত। তাহলে শহর কলকাতা পলি সমভূমির অন্তর্ভুক্ত। যোগ জলপ্রপাত সৃষ্টি হয়েছে পশ্চিমঘাট পর্বতে। পশ্চিমঘাট পর্বতে। 3 নম্বর যে প্রশ্নটি আছে, সমুদ্রের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত হয় বেলে পাথর। পরে যে প্রশ্নটি আছে দেখো, পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো তিব্বত মালভূমি। পরে যে প্রশ্নটি আছে দেখো, আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকায় সৃষ্ট নদীর নাম কঙ্গো নদী। 6 নম্বরে প্রশ্ন আছে, নীল নদের বদ্বীপের অংশে যে জলবায়ু দেখা যায় তা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি? উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলে মাটির গভীরতা বেশি। 2 নম্বরে যে প্রশ্নটি আছে, আফ্রিকা ড্যাশ নদীকে তেলের নদী বলা হয়? নাইজার নদীকে তেলের নদী বলা হয়। 3 নম্বরে বলছে, আইসল্যান্ডে ড্যাশ সমভূমি দেখা যায়? লাভা সমভূমি দেখা যায়। 2-1 কথায় উত্তর দাও। তো দেখো এখানে, আটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো মাউন্ট তৌবকল, যার উচ্চতা হচ্ছে 4165 মিটার। ভারতের অবস্থিত স্তূপ পর্বতের নাম হলো সাতপুরা। মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে? প্রাথমিক অবস্থাকে বলা হয় রেগোলিথ। সাহারা মরুভূমিতে দিনের বেলায় মাঝে মাঝে প্রবল বালি ঝড়কে কি বলে? সাইমুম বলে। তো দেখো বন্ধুরা, আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে নমুনা প্রশ্নগুলি আছে সেইগুলি এবং মডেল কোশ্চেন পেপার 1-এর যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দিলাম। পরের সেটে বাকি সেটগুলি যেগুলি আছে সেগুলির সমস্ত 1 মার্কের প্রশ্নগুলির সমাধান করে দেওয়া হবে।